আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা আমার বাবা আর আমি সকালে ফজরের নামাজ পড়ে সকালে হাঁটতে বেরিয়েছি। ওই যে দেখেন আমার বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে, অনেক মুরব্বী মানুষ। আমাদের এলাকা এই ব্রিজের নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। হ্যাঁ, এদিকে গেলে দিনাজপুর সদর থানা, আর যদি আপনি এদিকে যান তাহলে এটা হলো বিরল থানা। ব্রিজের মাঝামাঝি অর্ধেক দিনাজপুর সদর, অর্ধেক বিরল সদর। আমি আসে বেড়াইতে, আমার বাবার সাথে আজকে নামাজ পড়ছে, নিজে খুব ভালো লাগছে। তাই ও যে দেখেন বাবা হাঁটতে পারে না, তারপর টুকটুক টুকটুক করে হাঁটতেছে। আপনারা তো বুঝতে পারতেছেন যারা হাঁটতেন আমরা দেখাচ্ছি। আমার বাচ্চা কাচ্চাগুলো এখনো কেউ আসে নাই, ওরা আসলে ওরা আরো আনন্দ পাইতো। আব্বা হাঁটতে হাঁটেন, দেখছেন একটা সুন্দর মনোরম পরিবেশ। সবাই সবসময় চায় সবার সাথে পরিচিত হতে, সবাই চায় সবার সাথে ইয়ে করতে। আমার গ্রাম, আমার নদী, নদী তো নদী, নদীর মতন কোনো কিছু হয়। এদিকে আছে হইল কাঞ্চন সেতু। আমার বাবা আমাকে ছাড়ে অনেক দূর চলে গেছে, আমি বাবার সাথে হাঁটতে পারতেছি না, বুঝছেন। আমার বাবা অনেক দূর হাঁটে গেছে, সে আস্তে হাঁটলে হবে কি, দেখছেন কত দূর হাঁটে চলে গেছে। আমাদের কাঞ্চন ব্রিজ, দিনাজপুর কাঞ্চন ব্রিজ। আর এই নদীর নাম হচ্ছে পূর্ণভবা। আব্বা আস্তে হাঁটেন। আমি জোরে জোরে হাঁটতে পারি না, আমার আব্বা আস্তে আস্তে হাঁটলেও দেখছেন আমার আগে আগে হাঁটে যাচ্ছে, দেখাই তো হচ্ছে। যান যান যান, বৃষ্টি আসতেছে আব্বা। আমি দৌড়াচ্ছি, বৃষ্টি পড়তেছে দেখছেন। আমার আব্বাকে নিয়ে আমি হাঁটে হাঁটে আসতেছি। আমাদের এটা বিশাল, যে আমি বলি না গাঙ্গের পার কানিংয়ে, এটা আমাদের মডেল কলেজ। এটা হলো আমাদের পার, এটা সৌন্দর্যের জায়গা দেখার মতন। আসলে আমরা নদী এলাকায় বাস করি, খুব ভালো লাগে। আমরা যে জায়গায় থাকি, তারপরে যেখানে কাজ করি সেখানেও আসলে একই সেম পরিবেশ। আমি যে ঢাকা কাপাসিয়া যে জায়গায় কাজ করি, সেম পরিবেশই ভালো লাগে। ওখানে আর এখানের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। খুব সুন্দর জায়গা, একটা সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর একটা সৃষ্টি।
আমার আব্বা আস্তে হাঁটতে পারলে হবে কি, আমার আগে আগে চলে গেছে। এই যে দেখেন নিচে সুন্দর সবাই আবাদ সাবাদ করে, পানি উঠছিল তাই সব নষ্ট হয়ে গেছে। আব্বা আস্তে হাঁটেন, দাঁড়ান, পারেন না। আমার বাবা আস্তে হাঁটতে পারলে হবে কি, আমার আগে হাঁটে হাঁটে গেছে। আব্বা দাঁড়ান। আমার বাবা আস্তে হাঁটলেও আমার থেকে আগে হাঁটছে। আপনাদের ভাই বন্ধুদেরকে বলি, আমার বাবার জন্য দোয়া রাখবেন। যারা দেশের বাইরে আছেন, যারা দেশে আছেন, প্রবাসী ভাই বন্ধুদেরকে অনুরোধ, বয়স্ক মানুষের জন্য দোয়া করবেন। এই যে আমাদের বাড়ির এরিয়া, আমার হাতে এটা হলো আমাদের বাড়ির এরিয়া। এটা হলো আমাদের ঈদগাহ মসজিদ, এটা হলো ঈদগার মাঠ। সকাল সকাল নামাজ পড়ে বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি। নামাজ পড়তে এসে আব্বা আস্তে আস্তে রেলিং ধরে নামতেছে, দেখছেন সুন্দরভাবে আস্তে আস্তে রেলিং ধরে নামতেছে। আমি চাই আব্বা আমার যতদিন বেঁচে থাকে আমার হায়াত নিয়ে যেন বেঁচে থাকে। এটা হলো আমার মসজিদ, আমাদের এটা মসজিদ, দোতলা ফাউন্ডেশন করা হয়েছে। এটা হলো আমাদের ঈদগার মাঠ, দেখছেন মোটামুটি ভালো। ওটা ছিল হইলো পুরাতন মসজিদ, ওটা বাদ দিয়ে এখন এটাকে নতুন করে করা হয়েছে। আর মূলত এটা পুরাটাই মাঠ। আর আমার বাড়ি হলো এই যে এটা, আসেন দেখেন, আমি আস্তে আস্তে যাই, আমার বাড়ি দেখাই। এই যে আমার আপা সকাল সকাল পাগল হয়ে গেছে ছাগলের সাথে। এটা আমার বড় বোন, লোকটাকে দেখাও তো। ছাগল হয়ে গেছে। এই যে লোক, এটা তো তুই। তা আমি মানুষ না গুরু। তুই একলা একলা কথা কছিস? তো একলাই তো। হ্যাঁ দেন কতগুলা বিচ্ছু হয়নি, 1 2 3 4 5। ভিডিও করতেছিস? যাবো। আমাদের মসজিদ এটা কিন্তু সুন্দর, এখনও মানে সম্পূর্ণ কাজ শেষ হয়নি। যখন কাজ শেষ হবে তখন আরও সৌন্দর্য হবে। আমরা সবাই এলাকার মানুষ সবাই সবসময় চেষ্টা করতেছি 10 টাকা 5 টাকা দান করে যেভাবে হোক সবাই সহযোগিতা করে। আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদটা মেরামত করার জন্য, ভালোভাবে করার জন্য যদি আপনারা আমাদেরকে একটু হেল্প করেন তাহলে অনেক উপকার হবে। তো রাখি, তাহলে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।